ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এবার আরও কঠোর অবস্থান নিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তাকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে উদ্যোগ নিচ্ছে তুরস্ক প্রশাসন। নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল বছরখানেক আগেই, কিন্তু তাকে গ্রেফতারের বিষয়ে কোনো পদক্ষেপ দেখা যায়নি। তাই এবার সরাসরি ঝাঁপিয়ে পড়লেন এরদোয়ান। এবার পালানোর সব পথ বন্ধ হয়ে এলো নেতানিয়াহুর। গণহত্যার অপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী সহ দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। ইতিহাস থেকেই তুরস্ক ইসরায়েলের সম্পর্কের বৈরিতার ধারণা পাওয়া যায়। সম্প্রতি তুর্কি প্রেসিডেন্ট নেতানিয়াহুকে বারবার হিটলারের সঙ্গে তুলনা করেছেন। তার মতে হিটলারের চেয়ে কোনো অংশে কম নয় ইসরায়েলি প্রধানমন্ত্রী। এরদোয়ান তার বক্তব্যে ইসরায়েলকে বারবার রক্তপিপাসু সন্ত্রাসী রাষ্ট্র বলে তুলে ধরেন। যদিও এর আগে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ছিল আঙ্কারার, তবে গাজায় গণহত্যার দায়ে ইসরায়েলের সঙ্গে এই সম্পর্ক ছিন্ন করে তুরস্ক। এমনকি ইসরায়েলের সামরিক হামলার হুমকিও দেন তুর্কি প্রেসিডেন্ট। গাজায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনে তুর্কি সেনাদের নিয়ে ঘোর আপত্তি জানায় ইসরায়েল। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়, তুরস্কের বৈরী আচরণের কারণে গাজায় তাদের সেনা থাকা যুক্তিসঙ্গত নয়। তারা মনে করে এরদোয়ানের সাথে আদর্শিক মিল রয়েছে হামাসের। তাই এখানে তুর্কি সেনার আগমন ঘটলে মাথাচাড়া দিয়ে উঠবে মুসলিম ব্রাদারহুড, আর এর সঙ্গে বিপদ বাড়বে ইসরায়েলের। দুই দেশের মধ্যে সিরিয়ায় আধিপত্য বিস্তার নিয়েও রয়েছে দ্বন্দ্ব। শুধু সিরিয়া নয়, সামরিক শক্তি প্রয়োগে ইসরায়েল মধ্যপ্রাচ্যে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চায়। অন্যদিকে মধ্যপ্রাচ্যের শক্তিশালী আরব দেশগুলো ইসরায়েলের আধিপত্যকে নস্যাৎ করতে চায়। এমনকি সিরিয়ার অভ্যন্তরে তুর্কি সামরিক ঘাঁটির কাছে ইসরায়েলি বিমান হামলার ঘটনাও ঘটে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রীকে জেলে নিতে চায় তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান। ইস্তাম্বুলের প্রসিকিউটর অফিস এক বিবৃতিতে জানায়, ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রত্যক্ষ মদতে গাজায় গণহত্যার ঘটনা ঘটেছে। সব ধরনের মানবাধিকার আইন লঙ্ঘন করে নির্বিচারে বেসামরিক মানুষ হত্যা করেছে দেশটি। গ্রেপ্তারি পরোয়ানায় নেতানিয়াহু সহ রয়েছেন আরও ৩৭ জন নেতার নাম। তালিকায় থাকা বাকিদের মধ্যে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামিরের নামও রয়েছে। আঙ্কারার অভিযোগ, গাজায় ইসরায়েলের পরিচালিত হত্যাযজ্ঞ ছিল সুপরিকল্পিত ও জাতিগতভাবে নিধনের উদ্দেশ্যে। তুরস্ক জানিয়েছে ২০২৩ সালের ১৭ অক্টোবর ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে হামলা চালায়। ওই ঘটনায় ৫ শতাধিক সাধারণ মানুষ নিহত হন। গাজায় অবরোধের মধ্যেই ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি চিকিৎসা সরঞ্জাম ধ্বংস করে ইসরায়েলি বাহিনী। ফলে আহতদের মানবিক সহায়তা থেকে বঞ্চিত করা হয় বলে জানিয়েছে স্থানীয় সূত্র। গাজায় তুর্কি ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতালটি ইসরায়েলি বোমা হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তুরস্ক নির্মিত এই হাসপাতালটি বহুদিন ধরে গাজার সবচেয়ে বড় ক্যান্সার চিকিৎসা কেন্দ্র হিসেবে কাজ করছিল। তুরস্কের ঘোষণায় সন্তোষ জানিয়েছে গাজার প্রতিরোধ আন্দোলন। তাদের মতে এটি তুর্কি জনগণ ও নেতৃত্বের গাজার পাশে থাকার দৃঢ় অঙ্গীকারের প্রতীক। তুরস্কের সিদ্ধান্তকে ন্যায় বিচারের প্রতীক বলে অভিহিত করেছে হামাস। তারা বলেছে, গাজার জনগণের পাশে দাঁড়িয়ে তুরস্ক শুধু মানবতার পরিচয় দেয়নি, বরং ভ্রাতৃত্বের বন্ধনও আরও মজবুত করেছে। তবে এই পদক্ষেপের কড়া বিরোধিতা করেছে ইসরায়েল। তারা মনে করছে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান রাজনৈতিক স্বার্থে বিষয়টিকে ব্যবহার করছেন।